নমস্কার বন্ধুরা, আবারও একটা সুন্দর সন্ধ্যের সময় তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এলাম। চারিপাশটা বেশ সকাল থেকে বৃষ্টি হওয়ার পর এখন যেন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, একটু শান্ত হয়েছে। এত ভালো লাগছে আর বাইরে বেশ মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। ভাবলাম এই সিনারিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজ জানো তো সকাল থেকে কোনোই ব্লগ করিনি, মনটা খুব খারাপ হয়েছিল। আগে ইন্ট্রোডিউসটা করে নিই। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আর তোমরা যেদিন এই ভিডিওটা দেখতে পাবে সেদিন হচ্ছে রথযাত্রা। তাই সকল বন্ধুদেরকে রথযাত্রার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে তো সকাল থেকে বললামই কোনো ব্লগ করিনি। কারণটা কি জানো? আমার এই অফিসের একজন স্যার আছেন, ওনারই মা মারা গেছেন। তো সেখানটায় গেছিলাম। আর যাওয়ার পরে সারাক্ষণই আমার বাবাকে মিস করছিলাম। যাই হোক, আর কি করা যাবে, তার আত্মার শান্তি কামনা করে সেখান থেকে চলে এসেছিলাম। আজ আর অফিস যাইনি। বাড়িতে এসে সারাদিন নর্মাল কাজকর্মই হয়েছে আর খাওয়া দাওয়া হয়েছে। তো বিশেষ কিছু একটা সেরকম শেয়ার করতে ইচ্ছে হচ্ছিল না। আজকে ভাবছি তোমাদের সাথে আমার সন্ধ্যের রুটিনটা শেয়ার করব। তাই সেখান থেকেই শুরু করেছি। দেখতে পেলে সন্ধে দেওয়া হলো, তারপরে একটু পায়েসের আয়োজন করা হয়েছে। আজকে এই পায়েসের উদ্যোক্তা হলো আমার হাসব্যান্ড। কিন্তু কি বলো তো, আমি একটু নিজে হাতে করার ইচ্ছে আছে। তাই বারে বারে ওকে সরিয়ে দিয়ে নিজে চলে এসেছি। আজকে যে পায়েসটা করছি তাতে কিন্তু মিছরি দিয়ে করব। মিছরি আর ওদিকে হচ্ছে কাজু বাদাম দেব। এই দিয়ে মোটামুটি করা হচ্ছে। এই পায়েস রান্না করতে গেলে সবার আগে ধৈর্যের প্রয়োজন। দুধটাকে না প্রচুর ফোটাতে হয়। ফোটাতে ফোটাতে প্রায় অনেকটাই কমে আসবে। তারপরে আবার চাল দিয়ে আবারও ফোটানো। চালটা সেদ্ধ না হওয়া অবধি আমি কিন্তু কোনো মিষ্টি জাতীয় জিনিস দিতে পারবো না। যেমন মিশ্রিই বলো আর গুড়ই বলো আর চিনিই বলো। তো সেটার জন্য চালটা একটু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তারপরে কিন্তু মিষ্টিটা দিয়েছি। আর মিষ্টি দেওয়ার পরে একটু এখানে ইচ্ছে করলে তোমরা এলাচও গুঁড়ো করে দিতে পারো। তবে আমি আজকে আর এলাচ দেইনি। একটা কথা সত্যি মানতে হবে, মা বাবার মতন আপন পৃথিবীতে কিন্তু কেউ হয় না। যতই যার যাই হোক না কেন, সেই কষ্ট যেন কিছুতেই অন্য কাউকে বোঝানো যায় না। যেটা মা বাবা শত কষ্টেতে সন্তান থাকলেও সেটা ঠিক সে বুঝতে পারে। আজকে যেন বারবার শুধু বাবাকেই মনে পড়ে যাচ্ছে, যার জন্য খুব কষ্ট হচ্ছে। কথা বলতে বলতে গেলে অনেক সময় গলাও ধরে আসছে। কিন্তু কি করা যাবে? আমাদের তো সমাজে সবার সাথে একসাথে থাকতে হয়। তাই সেখানে সবার সাথে একসাথে মিশেই চলার চেষ্টা করি। একসাথেই তাদের মন অনুযায়ী চলার চেষ্টা করি। আসলে কি বলো তো, আমরা মেয়েরা হচ্ছে জলের মতন। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে সেই আকারই ধারণ করি। তাই না বলো বন্ধুরা? পায়েসটা হতে হতে এবার একটু চলো সবাই মিলে একসাথে চা খাবো। সবাই বলতে আমি আর হাসবেন্ড খাবো। শাশুড়ি মা খুব একটা চা খেতে চাইলেন না। তো ওদেরকে দিয়ে এবার নিজেও একটু খাবো। তোমাদের মধ্যে অনেকেই জেনে থাকবে, ডিসেম্বর মাসে আমার বাবাকে হারিয়েছিলাম। কাজেই প্রতি মাসে যখনই ১০ তারিখে আসে আমার ভেতরটা যেমন কেমন খালি হতে থাকে। ভালো লাগে না। অনেক কষ্ট যেন ফিল করি। আর বিশেষ করে অ্যাম্বুলেন্স যেতে দেখলে তখন মনে হয় এই অ্যাম্বুলেন্স নিয়ে সারাদিন ছুটেও বাবাকে বাঁচাতে পারলাম না। বাবা সকালবেলা অ্যাক্সিডেন্টের মতন হয়েছিল। তারপরে সেখান থেকে তাকে ২-৩ হাসপাতাল ঘুরিয়ে লাস্ট অবধি দিশানে ভর্তি করা হলো। সেই দিশান থেকে তাকে ৫ দিন মতন চিকিৎসা করা হলো এবং ৫ দিনের মধ্যেই সব যেন শেষ হয়ে গেল। সেই দিনগুলো যেন ভুলতে পারি না, খুব কষ্ট হয়। আজকে যেন সেই দিনটা আরো বেশি করে মনে পড়ছে। আসলে কোনো মৃত্যু যদি খুব কাছ থেকে দেখা হয় না, দেখবি নিজের ভেতরটা যেন একবার নাড়া দিয়ে ওঠে। মনে করিয়ে দেয় সমস্ত কথাগুলো। ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেল। সন্ধ্যের মধ্যে আমি যা করি, যেমন ধরো পায়েসটা তো হচ্ছেই, চা খাওয়া হলো, চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। আর ওদিকে কিন্তু জামা কাপড় ভেজা যেগুলো আছে সেগুলো মেলে দিচ্ছি খাটের চারপাশ দিয়ে, মানে জানালার রডটার মধ্যে দিয়ে। আর তারপরে যেগুলো হাওয়ায় হাওয়ায় শুকিয়েছে সেই জামা কাপড়গুলোকেও একটু ভাঁজ করে নিচ্ছি। এইভাবে করে আমার সন্ধেটা কাটছে।
এখনো পর্যন্ত তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করেছো, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের ভিডিওটা খুবই ছোট্ট হলো, সামান্য ৬-৭ মিনিটের ভিডিও করলাম। আর বিশেষ কিছু কাজ করতে ইচ্ছে হচ্ছিল না। লাস্টে একটু ছেলেকে পড়ালাম আর পায়েসটাকে বেড়ে নিয়ে ওকে খেতে দিলাম। এই মোটামুটি পায়েস হলো। হ্যাঁ, আমি কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম, কাজুটা দিতে ভুলে গেছিলাম। পরে এটা দিয়েছি অবশ্য। যাই হোক, এই ছিল আমার ফাইনাল পায়েসের লুকটা। তবে ছেলের মুখ থেকে শোনো কেমন হয়েছে। এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের দিনের একটা নতুন ব্লগে। মিথ্যে কথা খেলো, পজ করছে। এই হচ্ছে দুষ্টু ছেলে, এই হচ্ছে দুষ্টু ছেলে। ইয়ামি ইয়ামি ইয়ামি। খুবই ছোট্ট ভিডিও দিলাম, তবুও বললাম সবাই কিন্তু পুরোটা দেখো, ভালো লাগবে।